ভাইয়েরা একটু খেয়াল করবেন, একটু মনোযোগ। সফলতা ব্যর্থতা দুইটা শব্দ। মানব জীবনের শুরু থেকে শেষ সমস্ত বিষয়কে এক জায়গায় করলে সেই দুইটা শব্দই আসবে, হয়তো সফল নয়তো ব্যর্থ। এই ছাড়া তৃতীয় কোনো অপশন নাই। এবার সেই সফলতাকে যদি সংজ্ঞায়িত করতে চান, এখানে যারা আল্লাহর বান্দারা আছেন সবাইকে জিজ্ঞেস করেন, এক এক জনের কাছে সফলতার ডেফিনেশন ব্যাখ্যা এক এক রকম। ছাত্রের কাছে জিজ্ঞেস করেন, সে বলবে আমার সফলতা হচ্ছে গোল্ডেন A+ পাওয়া। যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে কিসে? আচ্ছা, ব্যবসায়ী ভাইদের কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে যতটুক কম দিলাম তার চাইতে ডবল ইনকাম করা। প্রবাসী ভাইদের কাছে প্রাথমিকভাবে যারা প্রবাসে যাচ্ছেন গিয়েছেন ওনাদের কাছে ডেফিনেশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যতটুক লোন করে গেলাম ওই লোনটা আবাস না দিলে হবে না। তো বেড়ার ঘর টিনের ঘরটা রেখে গেলাম সেটাকে 4 তালা। কিন্তু আফসোসের বিষয় বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে, প্রবাসী ভাইদের ক্ষেত্রে সারাটা জীবন খেটে যায়, পরিশ্রম করে যায়, অন্যের মুখে খাবার তোলার চেষ্টা করে যায়, নিজে কাপড় না পরে অন্যকে নতুন কাপড় পরার স্বপ্ন দেখে যায়। দিন শেষে যখন সেই পুরুষটা কোনো কারণে চাকরি হারায় কিংবা ব্যবসায় লস পড়ে কিংবা শারীরিকভাবে যখন অসুস্থ হয়ে পড়ে, বড় দুর্ভাগ্যের বিষয় সে পুরুষকে বিন্দু পরিমাণ মূল্যায়ন কেউ করে না। এমনকি সেটা যদি বাবাও হয়, বাবার যদি এমন অবস্থা হয় যে ইনকাম করার কোনো পরিস্থিতি নেই, সন্তানের ইনকামে চলতে হয়, বড় দুর্ভাগ্য সেই সময়টুকু যখন সেই সন্তান বাবার উপরে আওয়াজ বড় করে কথা বলে। একটা ওষুধের জন্য সন্তানের দিকে তাকাই থাকতে হয়। এর চাইতে বড় অবাগা আমাদের জন্য আর কিছু হতে পারে না। সেজন্য শুনতে খারাপ লাগলেও ভাই বাস্তব, যতক্ষণ কামাতে পারবেন আজকে কামানোটা বন্ধ করেন। আপনার পরিবারের মানুষ আপনাকে 2 পয়সার দাম দিবে না। এমনকি সবচেয়ে বেস্ট পার্টনার বলা হয় স্ত্রীকে, বউকে। অনেক বউ তো এমন আছে যারা এমনও মুখের উপর, স্বামীর মুখের উপর বলে ফেলেছে, 2 টাকা কামানোর মরদ নাই, তোমার কি এত কথা, তোমার কি এত দেওয়া। মনে রাখবেন আজকের এই বাণীটা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, সৃষ্টি জগতের স্রষ্টা যিনি পুরুষদেরকে সর্বোত্তম আসনটুকু তিনি সিলেক্ট করে দিয়েছেন, তিনি আসনটুকু পুরুষদেরকে তিনি দিয়েছেন। মনে রাখবেন, বাবা যদি ল্যাংড়া হয় তারপরও 1000 কোটি টাকার চাইতে দামি। স্বামী যদি মাজুর হয়, প্যারালাইসিস হয়, দেখবেন সে স্বামী যতদিন জীবিত থাকে ওই বউয়ের সমাজে একটা সম্মান থাকে। আর যদি সে স্বামীটা না থাকে, ওই বউ যতই দামি হোক না কেন সমাজে, পরিবারের কাছে আর দাম থাকে না। দেখবেন স্বামীটা যতই খারাপ হোক, বাইরে থাকলে বউয়ের উপর অত্যাচার করা হয়, কিন্তু স্বামী যখন ঘরে চলে আসে শাশুড়ি পর্যন্ত বউকে সুন্দর করে কথা বলতে চেষ্টা করে, খাওয়াইতে চেষ্টা করে। মনে রাখবেন আমার বোনেরা, শ্রদ্ধার সাথে বলি, আপনার জন্য আপনার বাবা বড় নিয়ামত, আপনার জন্য আপনার স্বামী বড় নিয়ামত, আপনার জন্য আপনার সন্তান বড় নিয়ামত। এই পুরুষ জাতিকে স্রষ্টা এমন ভাবে কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন, যে কোনো বিপদের মুহূর্তে নারীরা যেখানে হা হুতাশ করে, পুরুষেরা সেখানে বুদ্ধি দিয়ে বাঁচার চেষ্টা করে। এই সমাজের জন্য পুরুষেরও দরকার, নারীরও। নারীর অবদানও 50, পুরুষের অবদানও 50। কারো অংশে কোনোটা কম, যেটা বলেন না, কারো অংশে কোনোটা কম।